হাই ফ্রেন্ডস, জেনপাস ইউজি 2024 কাউন্সেলিং রিগার্ডিং তোমাদের যা কিছু কোয়ারিজ ছিল মানে ইতিমধ্যে আমি পেয়েছিলাম, সেগুলো অলরেডি আমি বেশ কয়েকটা ধাপে ভিডিওতে আমি তোমাদেরকে অ্যান্সার দিয়ে দিয়েছি। সেই ভিডিওগুলোর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে রাখবো। এরপরেও দেখলাম তোমাদের অনেকের অনেক রকম ডাউটস রয়েছে, যেমন একজন বললো এবং তার পাশাপাশি তোমাদের অনেকের কাছ থেকে এই ডাউটগুলো কমেন্টসগুলো পেলাম, সেটা হচ্ছে ইয়েস আপগ্রেডেশন নো আপগ্রেডেশন ফর্মগুলো কিভাবে ফিল আপ করবে, এবং তার থেকেও বড় কথা হচ্ছে সেলফ ডিক্লারেশন যে ফর্মটা সেটা, তার সাথে সাথে তোমাদের আউটকাম ডকুমেন্টস কি হবে, অর্থাৎ ফার্স্ট রাউন্ড কাউন্সেলিং এর ডকুমেন্টস ভেরিফিকেশন করাতে যাওয়ার পর ধরো আপগ্রেডেশন করতে দিলে, এবারে একটা এটা বিশেষ করে প্রাইভেট কলেজদের ক্ষেত্রে যে তারা যে সাকসেসফুলি তোমার আপগ্রেড করালো সেটা তুমি বুঝবে কিভাবে। তো এই নিয়েও জানাবো বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে। কাজে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত জানাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, ভিডিওটা খুব বেশি বেশি করে শেয়ার করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে সেটাকে অলেতে সেট করে দেবে, এবং আরও যদি কোনো রকম কোনো ডাউট কোনো কোয়ারিজ থেকে থাকে জেনপাস রিগার্ডিং, ডেফিনেটলি সেটা কমেন্ট বক্সে লিখে জানাবে। তো প্রথমত তোমাদেরকে বলি যে তোমাদের আউটকাম ডকুমেন্টসটা কি হবে। আউটকাম মিনস তুমি এখানে তিন রকম তোমার পসিবিলিটি থাকবে। তুমি যখন ফিজিক্যাল ভেরিফিকেশন বা যেটাকে ডকুমেন্টস ভেরিফিকেশন বলা হয় সেটা যখন তুমি করতে যাবে, ওখানে গিয়ে তোমার তিন রকম পসিবিলিটি থাকবে। এক নম্বর হচ্ছে তুমি আপগ্রেডেশন করছো, ঠিক আছে। দু নম্বর হচ্ছে হয় তোমার ক্যাটাগরিটা চেঞ্জ হচ্ছে, আর তিন নাম্বার হচ্ছে অ্যাডমিশন। তো এই তিনটে পসিবিলিটি। এবার এই তিনটের মধ্যে থেকে তুমি যেটাই করো না কেন, তুমি একটা কনফার্মেশন লেটার পাবে যে তুমি এই জিনিসটা করলে। ক্যাটাগরি চেঞ্জ করলেও দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি, এরকম টাইপের একটা তুমি লেটার দেখতে পাবে, যেখানে নিচটাতে দেখো লেখা রয়েছে, এটা আর কি বিটেকের ক্ষেত্রে একজন আমায় পাঠিয়েছিল। তো দেখো নিচটাতে লেখা রয়েছে যে ক্যাটাগরি তার ওবিসি ছিল, ওবিসি থেকে ওপেনে কনভার্ট হয়েছে। তোমরা যে যা ক্যাটাগরি থেকে ওপেনে কেন কনভার্ট হচ্ছ সেটা এখানে লেখা থাকবে। আর দ্বিতীয়ত যে তুমি যদি আপগ্রেডেশন করো, তো সেটার ক্ষেত্রেও আমি দেখিয়ে দিচ্ছি, কারণ আপগ্রেডেশনটা খুব ভাইটাল একটা জিনিস। বিশেষ করে এখানে আমাদের নার্সিংয়ের ক্ষেত্রে তো প্রাইভেট কলেজগুলো তো বিরাট বিরাট মানে ব্যাপার স্যাপার সব। তো তারা অনেকে আবার আপগ্রেডেশন নিয়ে বিভিন্ন রকম স্ক্যাম করে। তো তুমি কিভাবে বুঝবে যে তারা সত্যিই আপগ্রেডেশনটা সাকসেসফুল করলো কি করলো না, সেটা দেখিয়ে দিচ্ছে। এবং অ্যাডমিশন নিলে তো একটা সেটারও লেটার পাবে, এবং তাছাড়া অ্যাডমিশন তো হয়েই যাচ্ছে, তো প্রবলেম কিছু হবে না। মেন তোমাদের যেটা প্রবলেম সেটা হচ্ছে প্রাইভেট কলেজের আপগ্রেডেশনটা, যে তারা যে করছে এটার কি গ্যারেন্টি আছে, ঠিক আছে। তো সেটার জন্য বলে দিই, আমি তোমাদেরকে দেখিয়ে দিই আমার জেনপাসের। আমিও যখন করেছিলাম ফার্স্ট রাউন্ডে, আমি আপগ্রেডেশন করেছিলাম এমনি আর কি নর্মাল, তো আপগ্রেডেশন করেছিলাম। তো আপগ্রেডেশনের জন্য দেখো এরকম টাইপের একটা লেটার দেখো দেখতে পাবে, আমি এখানে বরং দিয়ে দিচ্ছি কারণ এখান থেকে নাও বুঝতে পারতে পারো। তো দেখো এরকম একটা প্রফেশনাল টাইপের কিন্তু তোমরা লেটার এখানে দেখতে পাবে। এই লেটারটার এখানটাতেই দেখো নিচ দিকটাতে ডকুমেন্টস ভেরিফিকেশন ডিটেলস বলে দেখো তিনটে বক্স করা আছে। এবার ব্যাপার হচ্ছে এইখানে আমার রিমার্কসে এটা একটা ব্যাপার আছে, কারণ আমি কাউন্সেলিংয়ের রেজিস্ট্রেশনের সময় 12th রোল নাম্বারটা আমি ভুল লিখেছিলাম, যে জন্যে ওটা এখানে মানে ভেরিফাই বা ঠিক করে নিয়েছি। এবং তোমাদের যার যা কিছু ভুল আছে তোমরা চাইলে কিন্তু এই রাউন্ডে এই ডকুমেন্টস ভেরিফিকেশন করার সময় এটাকে কিন্তু চেঞ্জ করতে পারো, যদি আপগ্রেডেশন করো সেই ক্ষেত্রে, বা ক্যাটাগরি চেঞ্জ হলে সেখানের সাথে সাথে এগুলোও কিন্তু চেঞ্জ করতে পারবে। যেমন একজন যেমন বলেছিল যে সিবিএসসি তার, এবং সে ভুল করে সিবিএসসি ইন্টারন্যাশনাল বা কিছু একটা সিলেক্ট করে দিয়েছে। তো তুমি কিন্তু এই ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় তুমি কিন্তু চেঞ্জ করে নিতে পারবে, তো ওখানে চেঞ্জ করে নেবে। তো দেখো রিমার্কসের ওখানে চেঞ্জ ইন 12th এক্সাম রোল নাম্বার অ্যান্ড ভেরিফাইড বলা আছে, কারণ ওটাই আমি চেঞ্জ করেছিলাম। চেঞ্জেস ডিউরিং ভেরিফিকেশন চেঞ্জ ইন কোয়ালিফিকেশন ডিটেলস, কারণ ওটা তো একটা কোয়ালিফিকেশন ডিটেলস, তো ওটাই আমি চেঞ্জ করেছি যে কারণ এটা বলেছে। আর একটা দেখো তার নিচে যেটা দেওয়া আছে, যেটা হচ্ছে মোস্ট ভাইটাল, সেটা হচ্ছে উইলিংনেস ডিটেলস অ্যাকসেপ্ট অ্যান্ড উইলিংনেস ফর পসিবল আপগ্রেডেশন ব্র্যাকেটে ইয়েস আপগ্রেডেশন। তো এই লাইনটার থেকেই তুমি বুঝতে পারবে যে হ্যাঁ এটা আপগ্রেডেশন হয়েছে সাকসেসফুল। এবং পেজটার মধ্যে একদম এরকম টাইপের কিন্তু তোমাদের পুরো সই স্ট্যাম্প দেওয়া থাকবে কলেজের, ঠিক আছে। এবং পেজটা দেখতে এরকম একটা প্রফেশনাল টাইপের হবে, ঠিক আছে। তো যাই হোক আর কি এরকম দেখতে পাবে। এবং আমি অন্য আরেকটারও দেখিয়ে দিচ্ছি যেটাতে এরকম চেঞ্জ ফেঞ্জের নেই, এটা আমার বিটেকেরটা। তো এটার ক্ষেত্রেও সেম, এটার দেখো ডকুমেন্টস ভেরিফিকেশনটুকু শুধু আমি দিচ্ছি, এটাই দেখো রিমেক্সটা লেখা আছে ইয়েস, চেঞ্জ ডিউরিং ভেরিফিকেশন নান, কারণ এটার সময় আমি কিছু চেঞ্জ করিনি। আর তারপরে দেখো সেম ওয়ার্ডটাই মানে সেম জিনিসটাই লেখা আছে যে আপগ্রেডেশন করেছি বলে। তো
এটা যদি তুমি পাও বা এটা যদি তোমাদের না দেয়, এই দুপাতার জিনিসটা যদি তোমাদেরকে না দেয়, তোমরা অবশ্যই কিন্তু চেয়ে নেবে যে স্যার আমার যে আপগ্রেডেশনটা সাকসেসফুল হলো, আমাকে লেটারটা দিন, কনফার্মেশন পেজটা। তো এটা অবশ্যই কিন্তু নেবে, ঠিক আছে। এবার এর সাথে সাথে তুমি যে ইয়েস আপগ্রেডেশন ফর্মটা দেবে সেটাকে তোমাকে ফেরত দিতেও পারে, নাও দিতে পারে, কিন্তু মেন হচ্ছে তোমার এইটা কিন্তু অবশ্যই নিয়ে আসবে। ওকে, এবার তোমাদেরকে বলে দিই যে ইয়েস আপগ্রেডেশন ফর্ম, নো আপগ্রেডেশন ফর্ম এবং সেলফ ডিক্লারেশন এগুলো কিভাবে কি ফিল আপ করবে। তো দেখো ইয়েস আপগ্রেডেশনটা আমার এখানে রয়েছে, কাজে এটা আমি এখান থেকেই দেখিয়ে দিচ্ছি, আর নো আপগ্রেডেশনেরটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। তো দেখো ইয়েস আপগ্রেডেশনের ক্ষেত্রে এরকমই ফর্ম, একই ফর্ম, এটা ডাব্লিউবিজের ক্ষেত্রে ছিল আর কি। তো যাই হোক ফর্ম ডকুমেন্টসটা একই, এখানে দেখো লেখা থাকবে ইয়েস টু আপগ্রেড, এখানে তোমার ডেট দিতে হবে, যেটা ডেট তোমার যে ডেটে ভেরিফিকেশন করাতে যাচ্ছ সেই ডেট তোমায় এখানে বসাতে হবে, এইখানে তুমি সই করবে, এখানে তোমার নেমটা ফুল ক্যাপিটাল লেটারে তুমি লিখবে, ফুল নেম, দেন তোমার এখানে রোল নাম্বার, জেনপাসের রোল নাম্বার লিখবে, দেন এখানে এক্সামিনেশনের নেমের জায়গায় তুমি লিখবে ডাব্লিউবি জেনপাস 2024 অথবা শুধু জেনপাস 2024, ঠিক আছে, জেনপাস এই সব ক্যাপিটালে লিখবে, জেনপাস -2024। তো এই জিনিসটা তোমরা লিখবে এই এক্সামিনেশনের জায়গায়, এটা যেহেতু আমার ডাব্লিউবিজেই ডকুমেন্ট, যে কারণে এখানে ডাব্লিউবিজেই লেখা আছে, তো সেম জিনিসটাই লিখবে এবং তার নিচে আবার একবার তোমরা ডেটটা দেবে। এবং এই সেম ফর্মেট নো আপগ্রেডেশনের ক্ষেত্রেও শুধু ডেটটা জায়গাটাও সেম, মানে সব কিছু সেম আছে, শুধু এই উপরটাতে ইএস এর জায়গায় নো লেখা আছে, আর কিচ্ছু না, বাকি দেখবে ডকুমেন্টসটা পুরোটা সেম। এখানে ডেট দিতে হবে, এখানে সই করতে হবে, এখানে নাম লিখতে হবে, রোল নাম্বার দিতে হবে, এক্সাম নেম লিখতে হবে, ডেট দিতে হবে, বাস। তো নো আপগ্রেডেশনটা আমি আর দেখাচ্ছি না, কারণ এটার মতোই সেম জিনিস। তো ইয়েস আপগ্রেডেশন, নো আপগ্রেডেশন গেল, এবার ব্যাপার হচ্ছে সেলফ ডিক্লারেশন। তো সেটা কিভাবে ফিল করবে সেটা আমি মোবাইল স্ক্রিন থেকে সেই ফরম্যাটটা বের করে আমি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটা হলো আন্ডারটেকিং, যেটা অ্যানেক্সার 1, এই সমস্ত ডকুমেন্টসের লিঙ্ক, ইয়েস আপগ্রেডেশন, নো আপগ্রেডেশন এবং এই আন্ডারটেকিং সমস্ত কিছুই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো এখানে মেনলি সেরকম বেশি কিছু লেখার নেই, জাস্ট এখানে তুমি তোমার নেম লিখবে এমনি নর্মাল ভাবে, অর্থাৎ প্রথমটা ক্যাপিটাল দেন সব স্মল, তারপরে এখানটাতে তুমি তোমার জেনপাস ইউজির যে রোল নাম্বার সেই রোল নাম্বারটা লিখবে এবং এই জায়গাটাতে তোমার জেনপাসের যে জিএমআর যে র্যাঙ্ক সেই র্যাঙ্কটা তুমি এখানে লিখবে। এবং তুমি যদি বিএইচএ কোর্সে অ্যাডমিশন নাও তো সেক্ষেত্রে এখানটাতে বিএমআর র্যাঙ্ক লিখবে। ওকে, অর্থাৎ বিএসসি নার্সিং বা প্যারামেডিক্যাল কোর্সের জন্য হলে জিএমআর র্যাঙ্ক লিখবে, এবং যদি তুমি বিএইচএ কোর্সে অ্যাডমিশন নাও তো সেক্ষেত্রে এখানে বিএমআরটা লিখবে, বাস, আর কিচ্ছু নেই। আর শুধুমাত্র নিচে এখানটাতে তোমার একটা সই করতে হবে, এই জায়গাটাতে তুমি সই করবে, এখানে তোমার রোল নাম্বারটা আবার একবার লিখবে জেনপাসের, এবং এখানে তুমি ডেট দিয়ে দিবে, যে ডেটে এটা মানে ভেরিফিকেশন করছো এবং বা অ্যাডমিশন নিচ্ছ, মেইনলি আন্ডারটেকিংটা অ্যাডমিশনের সময়ই লাগবে, তো যেদিনে অ্যাডমিশন নিচ্ছ সেই ডেটটা এখানে তোমাকে বসাতে হবে। তো এটাই হচ্ছে আন্ডারটেকিং, এরকম টাফ কিছু না। তো তবুও দেখিয়ে দিলাম, এবং এগুলো সমস্ত কিছু লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ইয়েস আপগ্রেডেশন, নো আপগ্রেডেশন এবং আন্ডারটেকিংটার সমস্ত কিছু ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো আশা করি বুঝে গেলে যে সেলফ ডিক্লারেশনটাও কীভাবে করবে। তাহলে আমি তোমাদের যে কোয়ারিজগুলো এসেছিলো ফাইনালি, যে আপগ্রেডেশন হচ্ছে কিনা কিভাবে বুঝবে, আর কয়েকজন মানে ম্যাক্সিমাম অনেকেও বলছিলে যে আপগ্রেডেশন অনলাইনে হয় কিনা, না হয় না, এবং এই সিস্টেমটা চেঞ্জ করা দরকার আমি মনে করি, বিশেষ করে জেনপাসের ক্ষেত্রে, জেনপাস এবং এএনএম জেএনএমের ক্ষেত্রে এই আপগ্রেডেশন জিনিসটা অনলাইনে ক্যান্ডিডেটদেরকে নিজেদেরকে করতে দেওয়াটা উচিত। কারণ এইখানে এই বিশেষ করে প্রাইভেট কলেজগুলো এত এরা ত্যানরামি করে না, মানে ধারণার বাইরে। অনেককে বলে যে না আপগ্রেডেশন হবে না, হয় অ্যাডমিশন নাও নাহলে পুজো করো, মানে জিনিসগুলো ঠিক না। যে কারণে এই নার্সিংয়ের যে ব্যাপারগুলো জিএনএম, এএনএম এবং বিএসসি এইগুলোর ক্ষেত্রে অ্যাটলিস্ট নিজেদেরকে আপগ্রেড করতে দেওয়াটা উচিত বলে আমি মনে করি। যাই হোক আর কি, সিস্টেম হয়নি, নেই, তাই আর কি করা যাবে। যাই হোক, তোমাদের মেন যে কোয়ারিজগুলো ছিল এবং এগুলোও আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, জানিয়ে দিলাম। আশা করছি এগুলো কিভাবে কি ফিল করবে না করবে আর তোমাদের অসুবিধা হবে না। এবং আউটকাম ডকুমেন্টসটা কিন্তু অবশ্যই নিয়ে আসবে। তুমি ক্যাটাগরি চেঞ্জ করো বা কোনো কিছু চেঞ্জ করো, আপগ্রেডেশন করো, যেটাই করো না কোনো, আউটকাম ডকুমেন্টস কিন্তু তুমি পাবে, মাস্ট, বললাম তো ওটা পাবেই। অ্যাডমিশন নিলেও তুমি ওরকম একটা জিনিস পাবে, ওটা ওখানে লেখা থাকবে পিআই রিপোর্টিং লেখা থাকবে উপরটাতে। তো যেটাই করো না কেন তুমি একটা আউটকাম ডকুমেন্টস পাবে, এবং আউটকাম ডকুমেন্টসটা অবশ্যই নিয়ে রাখবে। যদি কলেজ না দেয় তোমার রেসপন্সিবিলিটি এই ডকুমেন্টসটা নেওয়া, ঠিক আছে? তো আশা করছি এরপরে আর তোমাদের কোনো অসুবিধা কিছু হবে না। এরপরেও যদি কোনো রকম কোনো ডাউটস থেকে থাকে ডেফিনেটলি কমেন্ট বক্সে লিখে জানাবে। তো এই ছিল আজকের ভিডিওটা খুব বেশি করে শেয়ার করে দেবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে সেটাকে অলেতে সেট করে দেবে। তো এই ছিল আজকের ভিডিও, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।